الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا সকল প্রশংসাকার সকল প্রশংসাকার আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের মালিক, যিনি আমাদেরও মালিক। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, ওই মাওলার জন্য আমাদের সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। ও মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, ও নওজোয়ান ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের হাতে ধরে পায়ে পড়ে আমি বলতেছি, বাবা, আজকে এখানে যে জান্নাতের বাগান বসছে, আজকে যে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন সাজানো হবে না, ঠিক না বেটি? এই জান্নাতের বাগান সবসময় হবে না। ওলামা একরামও সবসময় আসবে না। আজকের ওলামা একরাম যেভাবে এখানে আসতেছে, আজকে মাদ্রাসার ছাত্ররা যেইভাবে মাঠের মধ্যে জমে গেছে, অন্যান্য দিন কিন্তু এইভাবে আর জমবে না। কালকেও এই মাঠটা একটা মাঠ ছিল, আজকে এইখানে আল্লাহর রসুলের কথার জন্য এখানে প্যান্ডেল সাজানো হয়েছে, সামিনা টানানো হয়েছে। সামিনার প্যান্ডেলের কারণে আল্লাহর রসুল এটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আর আমি বহু সময় বহুভাবে এলোমেলো নষ্ট করতেছি। আমার মূল্যবান জিন্দেগির সময়গুলো আমার কাছ থেকে নষ্ট হয়ে যাইতেছে। হতে পারে আজকে যেখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, রে ভাই, আপনি যদি এক মুহূর্তে এখানে চলে আসেন, কোন এক কথার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে। যে কোনো মুহূর্তে এক কথার বিনিময়ে আপনাকে হেদায়েত দিতে পারেন। আপনি নামাজ পড়েন না, নামাজও পড়তে পারেন। ও মা, আপনি পর্দায় থাকেন না, যে কোনো এক কথার বিনিময়ে আজকে থেকে আপনি পর্দা শুরু করে দিতে পারেন। সুতরাং এই মাটাকে সম্মান করা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। ও আমার উম্মতেরা, নবীজি বলেন, তোমরা যদি এই মজমায় এসে যাও, এই মজমায় আসার কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করিয়া দিবেন। আর নবীজি বলতেছে, শুধু মাফ না, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সুতরাং আমরা আমাদের জিন্দেগি যেইভাবে হেলায় দুলায় নষ্ট করতেছি, এইভাবে হেলায় দুলায় নষ্ট করলে আমার সামনে যে কবর, হাসর, মিজান, পলসেরাত আছে, ওগুলো কিন্তু সহজে পারিয়ে দেওয়া যাবে না। যাবে? ঈমান আমল ঠিক করা ছাড়া কবর, হাসর, মিজান সহজে গেলে পারি দেওয়া যাবে? যাবে না। ঈমান আর আমল আপনাকে আমাকে বানাইতে হবে। ওই ঈমান আর আমল বানানোর জন্যই মজমা কায়েম করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি যা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। তুমি তো সারা জিন্দেগির হায়াত নিয়ে আসো নাই, তুমি কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? বলে না, তুমি তো কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে না। ওই আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। ওই টাইমটা যখন শেষ হয়ে যাবে, ওই সময়টা যখন শেষ হয়ে যাবে, ওই সময় কিন্তু তোমার মৃত্যু চলে আসবে। আসবে কি আসবে না বলেন? দুনিয়াতে এই পর্যন্ত যত মানুষ পিছনে আসছিল, তারা কেউ থাকতে পারছে? আমরাও যারা আছি থাকতে পারবো?
আরে ভাই থাকতে পারবো? নির্দিষ্ট একটা সময় যখন আমার শেষ হয়ে যাবে, আমার কিন্তু কবরে যাইতে হবে। হবে কি হবে না? আরে ভাই হবে কি হবে না? এই জন্যই চিন্তা করার বিষয়, আমি যে কবরে যাব, আমি কি নেক আমল নিয়ে কবরে যাব, আমার কি ভালো আমল আছে, আমি ওই কি ভালো আমল নিয়ে কবরে যাইতে পারি, ওইটি আমাকে চিন্তা ভাবনা করতে হবে। মौत को मत दूर समझो, मौत हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। বলেন আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলতেছে, তুমি মৃত্যুকে দূরে মনে করিও না, মৃত্যুকে তুমি তোমার কাছে মনে করো। তুমি চিন্তা করো, তুমি মরার পরে তোমার বন্ধু কে হবে? তোমার সাথে তোমার কোনো বন্ধু বান্ধব বন্ধু হবে না, নেক আমল তোমার বন্ধু হবে। বন্ধু কে হবে বলেন? এ বন্ধু কে হবে? নেক আমল আমার বন্ধু হবে। আর নেক আমল যদি আমার বন্ধু হয়ে যায়, আলমে দুনিয়া আলমে আখেরাতে আল্লাহ তাআলা আমাকে পার করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ।